হ্যালো গাইস, আজকে কিন্তু আমার পুরো বাড়ির সামনে একটা শ্রাদ্ধ বাড়ির বাৎসরিক নেমন্তন্ন ছিল। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এই দেখো, যখন রান্না হচ্ছিল না, আমি তোমাদের জন্য একটু ভিডিও তুলে নিয়েছি। এইখানে কিন্তু রাঁধুনি মাছের ঝোল রান্না করছে। দূর থেকে দেখে পুরো বোঝাই যাচ্ছে কীভাবে রান্না করছে, এতটাই কাছে আমাদের থেকে জেঠি বাড়ি। তো প্রথমেই থালা পড়ে গেছে, তারপরে গ্লাসে জল নিয়ে নিয়েছি সাদা ভাতের সঙ্গে উচ্ছে আলু ভাজা। তো আমার উচ্ছে আলু ভাজা সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে, বাড়িতে হোক বা বাইরে। তারপরে ছিল ঘি দিয়ে উচ্ছে আলু ভাজা দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে খেয়েছি। তো উচ্ছে আলু ভাজা দিয়ে খেতে না খেতেই চলে এসছে কিন্তু ছ্যাঁচড়া। আমি জানি না এটার নাম ছ্যাঁচড়া কেন, এর মধ্যে অনেক রকম সবজি, চিংড়ি মাছ, মাছের মাথা দেওয়া ছিল। ছ্যাঁচড়া তো সবাই আমাকে বলে, জানি না ওটাকে কেন ছ্যাঁচড়া বলে। তারপরে চলে এসছে মুড়ি ঘন্ট, ডাল, মাছের মাথা দিয়ে লেবু চিপে, তারপর তার সঙ্গে আলুর চিপস ছিল অনেকটা, যেহেতু একদম চেনাশোনা। তো এরকম জিনিসগুলো আমাকে দিয়েছে বেশি বেশি করে, আলুর চিপস, পাঁপড়। তারপরে চলে এসেছে পটল চিংড়ি। পটল চিংড়ির মধ্যে অনেক চিংড়ি মাছ পেয়েছি, নারকেলের দুধ দিয়েছিল পটল চিংড়ি। খুব ভালো খেতে হয়েছে প্রত্যেকটা খাবার। তো নারকেলের দুধ দেওয়ার জন্য না, পটল চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছিলো খেতে। রান্নার মধ্যে একটু মিষ্টি স্বাদ খুবই ভালো লাগে। তারপরে চলে এসেছিলো মালাইকারি, এর মধ্যেও নারকেলের দুধ দেওয়া ছিল। এটা হচ্ছে কাতলা মাছের মালাইকারি, না সরি, কালিয়া, কাতলা মাছের কালিয়া। আমি কিন্তু 2 পিস মাছ নিয়েছি, প্রথমে 1 পিস নিয়েছি। দেখো মাছটা কী পরিমাণ ফ্রেশ, আর একদম চর্বি চর্বি ছিল ভেতরে। তো মাছ দিয়ে ভাত মাখিয়ে পেট ভরে সেদিন খেয়েছি, এতটাই খেয়েছি যে নড়তে পারছিলাম না। তারপরে আবার একটা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ছিল চাটনি, পাঁপড়, আমের চাটনি আর পাঁপড়, অনেক রকম ছিল, ফ্রুট দেওয়া ছিল ওর মধ্যে। তো অনেকটা পাঁপড় দিয়ে চাটনি খেয়েছি। তারপর ছিল রসগোল্লা আর পান্তুয়া। আমি তো পান্তুয়া খাই না, তাই রসগোল্লা খেয়ে আজকে এই অবধি, পরে দেখা হবে আপনার।